আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু শেষ কবে, আবেদন করতে কত টাকা ফি লাগবে, সবকিছু বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনারা আমাদের এই জব নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যেহেতু শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8ই ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের জন্য 5 নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আপনার একমাত্র অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হিসাব রক্ষক, বয়স 18 থেকে 32, পদের সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। তৃতীয় বিভাগ হলে আপনি আবেদন করতে পারবেন না। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ গতিসম্পন্ন সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর উচ্চমান সহকারী, পদের সংখ্যা 3। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্যত দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। তারপরে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, সবচেয়ে বেশি যে পদে পোস্ট রয়েছে, পদের সংখ্যা 308। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে, পদের সংখ্যা 20। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্যত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা 304। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আপনার যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী কিভাবে আবেদন করবেন, আপনাদের অবশ্যই দেখতে পাচ্ছেন যে eedmo.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনের সময়সীমা, আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 26/12/2024 সকাল 10টা হতে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/1/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদনের জন্য আপনাকে অবশ্যই একটি 300x300 পিক্সেল ছবি ও 300x80 পিক্সেল একটি সিগনেচার লাগবে। আবেদনের ফি, 1 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা, টেলিটক চার্জ বাবদ 35 টাকা, টোটাল 325 টাকা লাগবে। 2 থেকে 6 নং পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক চার্জ বাবদ 23 টাকা, সর্বমোট 223 টাকা লাগবে। 7 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা প্রয়োজন হবে। আপনাকে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে হবে, না হলে আপনার আবেদন সম্পন্ন হবে না। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমাদের এই চ্যানেলে যাবতীয় চাকরি বিজ্ঞপ্তি পাবেন সবার আগে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ।